ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এই বাবার দোকান থেকে আসলাম। এখন কটা বাজে? 3:35 বাজে। মুড়ি নিয়ে এসেছি, চানাচুর নিয়েছি। বাবা ওদের 30 টাকা দিয়েছিল আমাদের। আজকে একটু বেশিক্ষণ কাজ হবে। উপরে সানসেটের ঢালাই হচ্ছে, লিংটন যেগুলো আর কি, ঘরে একটা ভিতরে ওই বাংকার সানসেট হচ্ছে আর কি। তো বেশিক্ষণ কাজ হয়। বাবা ওনাদের বিকালের জন্য টিফিন দিয়ে গেছে, মুড়ি চানাচুর। তো ওনারা টাকাটা আমাকে দিয়েছিল। ওনারা বলেছে যে নিয়ে এসো তুমি। আমি বাবাদের আসার সময় নিয়ে এসেছি। তো এক প্যাকেট এনেছি মুড়ি, যদি লাগে ঘরে আছে সেখান দিয়ে দিয়ে দেবো। রানী এখন খেতে বসে আছে। ও তো নিরামিষ খায়, ওর জন্য গাটি কচু তরকারি দিয়ে খাচ্ছে। কি করেছে তরকারি? ডাল বাড়ি করেছে, কালকে বলেছে একটু ঝোল দাও। দেখ ঝোল বলে আস দেখ বড় কত তরকারি করে ঝোল। ও মা, মা, ও মা, ও মা, বলছি তুমি ভাত খেয়েছো? না খাবে না? এত খাবো আমি একটা মাছ, তুমি একটা মাছ, একটু মাছ দিয়েছি। দুজনে মাছ দিয়ে খাবো। আর দিস কি, দুটো মাছ আছে, দুজন খাবো। রাতের বেলা এই মাছ খাবো নাকি আমি? কতটা কাজ হয়েছে গিয়ে দেখি, চলো। এই যে কাকুরা সব খাওয়া দাওয়া করে চলে এসছে। আবার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এবার এই রুমটা দিয়ে শুরু হয়েছে, ওদিকেও চলছে। চলো গিয়ে দেখাই তোমাদের। এই যে এইদিকে দরজার উপরে হচ্ছে। একটু সিঁড়ি করে উপরে উঠি, ভয় লাগে উঁচুতে। এটা তো শক্ত হয়ে গেছে। এটা বাথরুমের উপরটা শক্ত হয়ে গেছে না? উপরে উঠে গেছি। ঘরের কাজ দেখতে যে কি ভালো লাগে, যাদের নতুন ঘর হয় তারাই শুধু এটা বুঝতে পারে। মানে সারাদিন বসে দেখি, প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে থাকে। অনেকটা জমাট বেঁধে গেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে আস্তে আস্তে শক্ত হচ্ছে। আমি নামি বাবা, ভালো লাগছে না উপরে, আর ভয় লাগছে আমার। স্নান করে খাই এবার গিয়ে। আমি আর মাই খেতে বসেছি, তবে গাটি কচু আমি খাবো না, মাকে এগিয়ে দিই। মা খাবে গাটি কচু, ভালো লাগছে না খেতে। মাছের ঝোল, আমি আর মা একটা একটা মাছ, আর এখানে ভাজা আছে। এটা কি কুদলি? না বেগুন আমি ভাজবো। ও লম্বা লম্বা বেগুন গুলো, হ্যাঁ ওই জন্য ভাজছি। কুদলির মতন লাগছে না। চলো এই দিয়ে খাওয়া যাক। খেয়ে দিয়ে উঠে এখনই আছে অবন্তিপুরে মিষ্টি আনতে। আমাদের ঢালাই হলো বাথরুমের উপরটা, তারপরে লিংটন গুলো, ঘরের বাংকার, তো ওনাদের জন্য মিষ্টি আনতে যাচ্ছি। বাথরুমের ছাদ সানসেট গুলো হওয়ার পর যেন মনে হচ্ছে কাজ অনেকটা এগিয়েছে। কি মিষ্টি নেবো সেটাই ভাবছি, রসগোল্লা নেবো না অন্য কিছু একটা নেবো। এই যে এই পটল ল্যাংচা, এগুলো 15টা নিলাম। এর আগের বার যখন আমাদের ট্যাঙ্কটা ঢালাই হয়েছিল তখনও রসগোল্লা খাইছিলাম, ওই জন্য আর এবার রসগোল্লা নিলাম না। মিষ্টি তো নিলাম, বাড়ির লোকেদেরও দেওয়া হবে। আর 6টা সিঙ্গাড়া নিলাম এই মিস্ত্রি কাকুদের জন্য শুধু। বাড়ি যখনই কাজ হতো বৃষ্টি হতো কম বেশি, তো এই লাস্ট 3-4 দিন একটু বৃষ্টি হচ্ছে না। আজকে তো বিশাল রোদ। মিস্ত্রি কাকুরা বলছে যে বাপরে বাপ, আজকে কি কষ্ট হচ্ছে, এর থেকে একটু মেঘলা থাকলে ভালো হতো। সকাল থেকে এরকম সুন্দর আকাশ, আজকেই দরকার ছিল এরকম কড়া রোদ, পরিষ্কার আকাশ। কারণ ছাদ হচ্ছে, ঢালাইগুলো হচ্ছে, খুব ভালো হবে আর কি। একটু হালকা বৃষ্টি হলে আবার ঢাকা প্লাস্টিক আনতে যাওয়া খুব সমস্যা। মিষ্টি এনেছি আর সিঙ্গারা এনেছি, ঢালাই করেছে ওনারা, এত কষ্ট করছে। হ্যাঁ সিঙ্গারা শুধু মিস্ত্রি কাকুদের জন্য, আর মিষ্টি বাড়ির সবার জন্য। বাড়ির সবার জন্য মানে? বাড়ির সবার জন্য মানে বাড়ির সবার জন্য। ওই কি সবাই প্রয়োজন। হ্যাঁ সব হিসাব করে নিয়ে এসছি আমি। একটু শিখে আসবে, একটু শিখে আসবে। 6টা সিঙ্গারা 6 জনের জন্য। হ্যাঁ আমি নিয়ে এনে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। মিষ্টি একটু দিবে। এটা ল্যাংচা পটল মিষ্টি, কত কয়টা আছে? 15টা। আমি উঠে এখন উপরে বসেছি, মুড়ির উপরে। হয়ে গেছে অলমোস্ট, একটুখানি মশলাটা শর্ট হয়েছে, ওটাই এখন মাখাচ্ছে, তাহলেই হয়ে যাবে। এই যে এদিকে কিছুটা লাগবে, তারপরে এখানে কিছুটা লাগবে, ওই জায়গাটা কিছুটা লাগবে। এই যে মশলাপাতি মাখাচ্ছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমাদের মন্দিরের উপরে চূড়া দেখো, কত পুরনো এই মন্দির, বহু বছরের গেছে, আমার আইডিয়ারও বাইরে। 20-30 বছরের বেশি, তারও বেশি, 40-50 বছর হয়ে গেছে মন্দির। আজকের মতন কাজ কমপ্লিট। এক কড়া মান বেশি হয়েছে, পাথরগুলোতে বেছে বেছে রাখছে। 5টা 21।
রানী ঘুমিয়ে পড়েছিল, রানীকে ডেকেছি, কাকুদের কাজ হয়ে গেছে, এখন এই মিষ্টি আর সিঙ্গারা দিতে যাচ্ছে রানী। চানাচুর মুড়ি খাচ্ছে এখন। গামলা দেবো? গামলা দেবো না, তাহলে মিষ্টি না, মিষ্টি আছে, সিঙ্গারা আছে। আগে আগে মিষ্টি দেবে না সিঙ্গারা দেবে? একসাথে সব দেবো, ঠিক আছে। একটা করে মিষ্টি নাও সবাই। বাবু কাকু নাও। হ্যাঁ, বাবি কাকু দিয়ে বউনি। পটল ল্যাংচা, ওনাদের ডাকাও একটু আসো না। মিষ্টি নিয়ে আসছে। সিঙ্গারা আছে, দু রকম চানাচুর এনেছি, টক ঝাল মিষ্টি এনেছি, আর হচ্ছে গিয়ে ঝাল চানাচুর এনেছি। না, মুড়ি বেশি খায় না, মানুষের চানাচুরটাই বেশি লাগে। এই তো আমাদের মেন হিরোকে দে। তো আজকের মতো আমাদের ঘরের কাজ শেষ, মিষ্টি সিঙ্গারা সব খাইয়ে দিলাম কাকুদের। রানী টিউশন পড়াতে হচ্ছে, আমিও পড়াতে যাব। সকালবেলা এখন ঘরে জল দিতে এসেছি, উপরে তো কালকে ধারাই হয়েছে, ধারাইগুলোর উপর জল দিতে বলেছি। জল দিয়ে আগে বাথরুমের উপরে যে ধারা দিই তারপরে দিয়ে দিই। দাঁড়িয়ে দেওয়া যাচ্ছে নিচ থেকে, উপরে ওঠার দরকার নেই, মই আছে যেহেতু এখান থেকেই দিয়ে দেবে সব জায়গায়। আজকেও কাজ হবে, 8টা বাজে, একটু পরে আসবে সবাই। ঘরের কাজ শুরু হয়েছে, কাকুরা চলে এসছে, মশলা মাখা হচ্ছে। এখন উপরে প্লাস্টার গুলো যেগুলো খোলা আছে দেওয়ালের, সেখানে জল দিয়ে গাঁথনি হবে। আমার বললে জল এখন তো দরকার নেই, কালকে দিও। শুধু যেখানে গাঁথনি হচ্ছে ওয়ালের গায়ে, ওগুলোর কাঠ খুলেছে, আর ওখানে জল দেওয়া হবে। গাঁথনিতে জল দেই তো। কেউ আকাশ দেখো একদম পরিষ্কার, রোদ ঝলমল করছে, কি সুন্দর লাগছে দেখতে। অনেক বৃষ্টি হয়েছে, ঠিক আছে, এবারে মনে হয় আর পুজোর আগে সেরকম বৃষ্টি হবে, কাজের সময় যেন আর বৃষ্টি না হয়, ব্যাস। আজকে সকালবেলার টিফিনে একটা কেক রানী কাল রাতে এনেছিল, ওটাই এখন খাবো। কত করে এটা? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কেকটা খুব সুন্দর দেখতে, মানে এটা ছোট ভার্সন গুলোর পিস গুলো অন্যরকম, এটা দেখতে খুব সুন্দর, খেতেও বেশ ভালো। তো এখন আমি যাবো বাজারে, বাবাও গেছে, আর রানীর জুতো একটা ছিঁড়ে গেছে, যেটা পরে এখনো গুরুদেবের আশ্রমে যাবে, শ্রী গুরুদেবের। তো জুতোটা গিয়ে নিয়ে আসি, কারণ দিদি চলে আসলে অনেকটা দেরি হয়ে গেছে, দিদি চলে আসলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ও রেডি হলো, রান্না বান্না করে দিয়েছে, কারণ থাকবে না তো আজকে। তা আমি কি জুতোটা দৌড়ে নিয়ে আসি। চল, বাড়ির কাজ কতটা হচ্ছে ওদিকে দেখে তারপরে বাজারে যাই। মশলা সব মাখানো হয়ে গেছে উপরে, এই যে ভাও গিয়ে দেখাচ্ছি, এইখানে সব ইট তুলেছে, এটাতেই অনেক সময় লেগেছে। ইট তুলে তুলে সাজিয়ে রয়েছে, ওই যে ওই কোণা থেকে গাঁথনি শুরু হলো সবে, এই গোছাতেই অনেক সময় লাগে। ফাইনালি আমাদের ঘরের উপরে গাঁথনি শুরু হলো। আর যাই বাজার দিক ঘুরে এসে তাড়াতাড়ি চলো। দিন পর আবার বাজারে এলাম, ভালোই ভিড় আছে, আর বাবাকে খুঁজতে হবে, ফোন নিয়ে আসেনি। এখন মাছ নিতে এসে, আজকে বাবা ল্যাটা মাছ নিল। কি ল্যাটা মাছ নিতে কে বলেছে? মা বললো না, তুমি নিজে নিচ্ছ, শরীরে রক্ত রক্ত। অনেকদিন ধরে পরোটা খেতে ইচ্ছা করছে, যেমন 200 পরোটা নিলাম, পেটাই পরোটা। আখের রস আছে কিনা কে জানি, তো আখের রস খেয়ে যাই। আছে আখের রস? শেষ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বললো আজকে কম এনেছিল, ওই জন্য শেষ হয়ে গেছে। সামনে দেখি পেলে ভালো, নাহলে বাড়ি যাবো। এই শিব মন্দিরের কাছে এসেছি,
এইখানে আখের রসে দাদা বসে, এখান দিয়ে আজকে আখের রস খাই। ফোন চলে এসছে এর মধ্যে, বলছে কি রে কোথায়, দিদি চলে এসছে, তাড়াতাড়ি যাই এবারে। এই দেখো এটাই বড়টা নিয়ে এসছি, আমি আর তুমি খাবো। হ্যাঁ আমি 100 টাকা দিয়েছি, বাবা 100 টাকা, বাবা বলে 100 নিয়ে যাবে, তুমি খাবে আমি খাবো, 150 নিয়ে এসছি। বাবা হচ্ছে কি মিথ্যা কথা বলেছে সেটা প্রমাণ পেয়ে গেছি, কারণ মাকে জিজ্ঞাসা করলাম ল্যাটা মাছের কথা তুমি বলেছো, না না আমি আজকে লেটে বসে কেউ কিনতে পারে নাকি, আজকে গরমের দিন ল্যাটা মাছ নিয়ে এসছে বাবা, কম দামে মনে হয় পেয়ে গেছিল, আর মায়ের নামে দোষ দিয়ে দিয়েছে। যে মা বলেছে ল্যাটা মাছের কথা, মা লবণ দিয়ে ভালকে দিতে গরম করে দিতে মাছকে লোট আইসক্রিম গইলে আইসক্রিম ল্যাটাগুলো বড় বড় ল্যাটা, ভালো লাগে। অনেকদিন পর পেটাই পরোটা খাচ্ছি, খুব ইচ্ছা করছিল, আমি আর মা খাই। না না নিরামিষ, খাও তো, চলো। তো এই ভ্লগটা এখানে শেষ করছি, সেই দুদিনে ভ্লগটা কন্টিনিউ করতে হলো, একদিনে শেষ করা যায়নি। সো ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। আর ভেরি সরি, আমি চেষ্টা করছি একই দিনে শুট করার, সারাদিন যা হচ্ছে, কিন্তু একদিনের মধ্যে কমপ্লিট হচ্ছে না, কোনো না কোনো কাজে আমি আটকে পড়ছি, যেন হচ্ছে না। সো ভ্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।